যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। গত 8ই মার্চ পানিহাটি মিউনিসিপ্যালিটি মেন গেটের সামনে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস ও পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, মহিলা সেলের সভাপতি শেলি মুখার্জি ও শ্যামল ব্যানার্জি সহ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর দাবিতে এক র্যালিরও বার করা হয়। র্যালির পর প্রতিবাদ সভায় ভাতা বাড়ানোর দাবিতে মোটামুটি সবাই বক্তব্য রাখেন ও তীব্র প্রতিবাদ জানায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ 19-এ। এবং পানিহাটি পৌরসভার সমস্ত রাজ্য সরকারের সমস্ত কর্মকর্তারা জেনে রাখুন, প্রতিবন্ধী ভাতা যদি না বাড়ায় তাহলে আমরা এর থেকে বড় আন্দোলন করব। এই তিলকতামার মোড়ে, এই মোড়ে হাজার হাজার প্রতিবন্ধী এসে জড়ো করবো। আমাদের দাবি মানতে হবে। এই আমাদের দাবি আজকে আপনাদের সামনে রেখে গেলাম। কিছুদিনের মধ্যেই আমাদের দাবি মানতে হবে। যদি না মানা হয় এর থেকে বড় আন্দোলন হবে। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন, কিন্তু আগামী দিনে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রতিবন্ধী এই রাস্তায় তিলোত্তমার মোড়ে আসবে, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, পুরো রাস্তা অনুরক্ত হয়ে যাবে। তাই তো আমরা বেশি কিছু আর কিছু বলার দরকার নেই, আর বলতেও চাই না। আমরা আমি পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, কিন্তু আমি অনুরোধ, আপনি তো আমাদের প্রতি সহায় হন, এবং এটাই আমার সবচেয়ে শেষ কথা। নমস্কার। তারা আজকে যে এখানে এসছে, তাদের একটাই দাবি যে ভাতা বৃদ্ধি করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে 5,000 থেকে ওপরে ভাতা আছে, সেটাই তো, কিন্তু আমাদের রাজ্যে সেটা নেই। বিগত কত বছর ধরে? প্রায় 15 বছর হতে চললো। তো একটা দাবি, একটা এরকম ভাবে দাবি করে আমাদের কিন্তু চলবে না। আমরা কিন্তু এর চেয়ে বৃহত্তর দাবিতে আমরা যেতে পারবো। সেটা যদি আমরা একতা করতে পারি, আমরা যদি এক হতে পারি, আমরা সবাই যদি এক হয় এবং সেইখানে সাধারণ মানুষকেও যদি আহ্বান করতে পারি, তবেই কিন্তু আমরা কিন্তু আমাদের অধিকারটা ছিনিয়ে নেব। এর চেয়ে আমরা অধিকার ছেনাবই, এবং এই 3 মাসের মধ্যে যাতে ছেড়াতে পারি, এই ইলেকশনের আগে ছেড়াতে পারি, এইটাই সংকল্প নিন এখান থেকে। ব্যাস, এইটুকুনি বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রচুর মুখ্যমন্ত্রীকে চিনি, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চিনি। আমার পরিচয় পানিহাটির লোকেরা জানে। আমি এখানে 1970 সাল থেকে এই পানিহাটিতে বসবাস করছি। আমি দাবি করছি যে আমার ভাই এবং বোনেদের সঙ্গে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যারা হিউম্যান রাইটস গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, তাদের সমর্থন আপনারা পাবেন, একথা আমি দায়িত্ব নিয়ে বলছি। শুনবো না, দাবি একটাই থাকবে, 5,000 টাকা ন্যূনতম অধিকার। দাবি না, আমার ন্যায্য অধিকার। আমি ট্যাক্স দিই। একটা প্রতিবন্ধী ভাই যদি বাজার থেকে 3 টাকা দিয়ে একটা বিস্কুট কেনে, কিংবা একটা লজেন্স কেনে, কিংবা তরঙ্গ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, প্রত্যেকটি মানুষকে, যানবাহন চালক প্রত্যেককেই আমরা প্রতিবন্ধী সম্মেলনী, প্রতিবন্ধী মানুষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেভাবে আপনারা সংগতি, হয়তো সব কাজ করতে পারি না, সব রকম ভাবে শারীরিকভাবে আমাদের সেই দক্ষতা নেই, প্রতিবন্ধকতা আছে, কিন্তু আপনারা যারা দক্ষতা আছে, যাদের মধ্যে প্রতিবন্ধকতা নেই, তারা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে এবং যেভাবে সংগতি জানিয়েছে, অতি দ্রুত তাদের ভাতা বাড়বে, এটা আমরা আজকে নিশ্চিত। শুধুমাত্র আজকে আমরা প্রতিবন্ধীরা যারা নিজেদের ভাতা বৃদ্ধি না, মানবিক যে অধিকারগুলো সেটা সুরক্ষিত করার জন্য, সমাজকে সুরক্ষিত করার জন্য তারা সারা বছর বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন কর্মকাণ্ডে থাকে। কিছুদিন আগে এক জায়গায় ছোটখাটো একটি আগুন লেগে গেছিল, আমরা সুস্থ মানুষরা সেভাবে পৌঁছে কতটা কি করতে পেরেছি। পানিহাটি পৌরসভার সামনে আমরা সবাই একত্রিত হয়েছি।
প্রথমে বলি আজ হচ্ছে ওম্যান্স ডে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের ওম্যান্স ডে কিন্তু এটা নয়, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, কিন্তু আমরা সবসময় কি আছে, আমরা সবসময় ঘরে কিংবা বাইরেটাই বেশি ভালোবাসি। যাক সে কথা, কিন্তু আজ এখানে আমরা যে কারণে সমবেত হয়েছি এই যে মানুষগুলোকে দেখছেন, এরা হয়তো সাময়িকভাবে এরা হ্যান্ডিক্যাপ বলা যায় কিংবা স্পেশাল মানুষ বলা যায়, কিন্তু সেটাও তো ভগবানই এইভাবে তৈরি করেছেন। নিশ্চয়ই কোনো তারা বিচক্ষণ, যেগুলো বুদ্ধি নিয়ে আমরা কাজ করতে পারি, তারাও আমি আমার মতে যারা এই সমস্ত পারে না তাদেরকে কিছু সাহায্য যদি গভর্নমেন্ট থেকে করে তাহলে আমার মনে হয় বিশালভাবে তারা উপকৃত হয়। আমাদের যারা হাত পা সব কিছু ভগবান দিয়ে পাঠিয়েছে, আমরা তো কাজ করে খেতে পারি, কিন্তু এদের একটু দুমুঠো ভাতের অন্যটা তো আমাদেরকেই জোগাড় করে দিতে হবে। তো আমার মনে হয় এদের যে দাবিটা, যে এদেরকে কিছু বেশি করে কিছু সাহায্য করা হোক, তার জন্য আমাদের থেকে তো ট্যাক্স নেওয়া হয়, সেই তার থেকে নাহলে সাধারণ মানুষকে না দিয়ে এদেরকে বেশি দেওয়া হয় খুশি করে, তাদের মনে হয় আমরা সবাই খুশি হবো তাতে। এই লক্ষ্মীর ভান্ডার বলুন এগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে, এগুলো খুব ভালো কথা, কিন্তু আমার মনে হয় এই দিকটা একটু বেশি আমাদের নজর দেওয়া উচিত। যারা স্পেশাল মানুষ যারা, তাদের জন্য আমরা যদি এইটুকু সবাই মিলে করতে পারি তাহলে আমরা ভীষণভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো। সবার হয়ে আমি এইটুকুই তার কাছে অনুরোধ করছি। নমস্কার, আমি জেলি মুখার্জি, CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অ্যাকচুয়াল সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এর কর্ণধার হচ্ছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আর আমি হলেন ওয়েস্ট বেঙ্গলের মহিলা সেলের প্রেসিডেন্ট। তো আমরা মানুষ নিয়ে কাজ করি, সর্বধর্মের মানুষ নিয়ে, যেখানে নারী পুরুষ এবং থার্ড জেন্ডার থেকে শুরু করে সমস্ত মানুষের হয়ে আমরা কাজ করি। তো আজ আমরা এখানে আমাদের স্যার এসছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আরো বিশদভাবে উনি আপনাদেরকে জানাবেন। নমস্কার। বলবেন যে মুসলমানদের রক্ত দরকার নেই, মুসলমান লাগনি, সে রক্তের এখানে কিন্তু একটাই রং থাকে, সেটা লাল। তখন কিন্তু রাজনৈতিক দলের কোনো কথা, তখন নেতারা কিন্তু এই কথাটা বলতে পারে না। কারণ কি, আজ অব্দি পৃথিবীর বুকে আর্টিফিশিয়াল ভাবে রক্ত কাজ করার জন্য করা দরকার সেটাই তারা করে। তাহলে যারা প্রতিবন্ধী বন্ধুরা রয়েছে তারা কি ভোট দিতে যায় না? তারা কি ভোট দিচ্ছে না? তারা তো কাউকে না কাউকে ভোট দিচ্ছে না, তাদের ভোটটা আপনারা নিচ্ছেন না। তখন তো বলছেন না যে না, ভোট আমরা নেব না। আমরা সবসময় জাতীয়তার নামে নিজেদের মধ্যে মারামারি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। তিনি হিন্দু, তিনি মুসলিম, তিনি শিখ, তিনি ইসাই। এই মুসলিমদের আপনারা মুসলিমদের সাথে মিশবেন না, মুসলিমদের সাথে কথা বলবেন না, হিন্দুদের সাথে মিশবেন না, হিন্দুদের সাথে কথা বলবেন না, এরা জেহাদি। এই যে আন্দোলনগুলো আপনারা করে যাচ্ছেন, যে মানুষের মধ্যে যে বিষ বপন করছেন, সেটা কি নৈতিক? কিন্তু আপনারা যখন রক্তের প্রয়োজন হয় তখন এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেন বলেন? মানে ভেদাভেদ নয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী শ্রী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাদেরকে ভাবতে হবে যে আমায় ভোট দিয়েছে তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যিনি আমায় ভোট দেননি তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। কিন্তু সেগুলো তারা ভুলে যায়। তারা শুধু হয়ে গেছে, তারা বিক্রি হয়ে গেছে, তারা মাথা বিক্রি করে দিয়েছে শুধু বেশ কিছু রাজনৈতিক দলের কাছে টাকা দিয়েছে। তারা তাদেরকে নিয়েই প্রচার করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে নিয়ে বক্তব্য দেয়। তারা কিন্তু সমাজের কোনো কাজের জন্য কোনো বক্তব্য আজ অব্দি কোনো নিউজ চ্যানেলগুলোর মধ্যে আপনি পাবেন কিনা আমার মনে হয় না। আজকাল নিউজ চ্যানেলগুলো খুললে বড় বড় নেতাদের বড় বড় ভাষণ ছাড়া আর কিছু নেই, বড় বড় প্রতিশ্রুতি ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা যারা সুস্থ সবল মানুষ, যারা সমাজে বড় বড় ডায়লগ লেকচার বা বড় বড় কথা বলি, অবাক লাগে আমাদের মিডিয়া বন্ধুদের যখন তারা তাদের মিডিয়ার সেই বায়োস্কোপে যে 4-5 জনকে বসিয়ে, রাজনীতি করা লোকেদেরকে বসিয়ে বড় বড় কথাগুলো বলে, তখন কি তাদের মনে হয় না যে এই যে মানুষগুলো বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এই মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলি? কারণ কি, আমাদের চতুর্থতম
দিয়ে বাস্তবতাটা দিয়ে কেউ হয়তো খুব সুন্দর গান গাইছে, কেউ কবিতা লিখছে, কেউ হয়তো শিক্ষাগত যোগ্যতা দিয়ে তাদের যোগ্য জায়গা। আজকে যে প্রতিভা সভাটা হলে কি বলবেন এই আজ আমরা হিউম্যান রাইটস থেকে মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয় এবং আমরা হচ্ছে ওনারই সংগঠনের সবাই, আমরা দিদিরা সবাই এসছি, দাদারা এসছে। আজ পানিহাটিতে একটা এই যে প্রতিবন্ধীদের একটা মিছিল এবং প্রতিবাদ, খুব আশ্চর্য লাগে যেহেতু দীর্ঘদিন ধরে আমি হিউম্যান রাইটসের সাথে যুক্ত আছি। আমাদের হিউম্যান রাইটসের শিক্ষায় আছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই পাঁচটা নাকি আমাদের জন্মগত অধিকার। তো সেটাই যদি হবে সত্যিকারের, তাহলে পরে এরা এখন প্রতিবাদ করবে কেন? কারণ একটা প্রতিবাদী মানুষ, একটা মানুষ তো সে, তার যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য এই পাঁচটা জিনিস যদি তার কাছে থাকে, তাহলে তার তো প্রতিবাদ করার দরকার হয় না। তাহলে নিশ্চয়ই তারা পাচ্ছে না। তো আমরা হিউম্যান রাইটস থেকে আমরা এসছি, তাদের পাশে আমরা তাদের ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে যদি কোনোভাবে তাদের সাথে তাদের এই প্রতিবাদে খুব কষ্ট লাগে ওদেরকে দেখে যে তাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। কোন দেশে আমার জন্মগ্রহণ হয়েছে, সত্যি আমি যে ভারতবর্ষে জন্মেছি এটা আমার গৌরব, কিন্তু যখন এদেরকে দেখি তখন কিন্তু খুবই কষ্ট হয় যে কোন দেশে আমি জন্মেছি এবং আমরা কোথায় পড়ে রয়েছি, যে এখনও আমাদের যারা হাঁটতে পারে না, যাদের হাত বা কোনো কি অন্ধ, তারা প্রতিবাদে নেমেছে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য। কেন এটা? তাহলে আমরা যে মাঝে মাঝে শুনি এই গৃহদান হচ্ছে, এই খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, তাহলে সেগুলো কোথায় যায়, কোথায় যাচ্ছে? তাহলে সেগুলো আমাদের অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তর জানি না কোনোদিন আমরা পাবো কিনা। তো হিউম্যান রাইটস থেকে আমি চাই সবাই আমরা যদি প্রত্যেকে মানবাধিকারটা করি এবং জানি, তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রতিবন্ধীদের আজ রাস্তায় এসে দাঁড়াতে হবে না। আমার তো মনে হয় আমরাই সবচেয়ে বেশি বড় প্রতিবন্ধী, কারণ আমরা এদের জন্য কিছু করতে পারছি না। আর এদের তো ভগবান সৃষ্টি করেছে, নিশ্চয়ই ভগবানের এর পিছনে কোনো কারণ আছে, যেটা আমরা জানবো না। যে ভগবান কেন করেছে তার উত্তর তো আমরা পাবো না, কিন্তু আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের যখন হাত পা আছে এবং আমাদের যখন চিন্তাধারা নিয়ে এদের জন্য আমরা আগামী দিনে যাতে কিছু করতে পারি, সেটার জন্যই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আমি সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর আমি হলো মহিলা সেলের প্রেসিডেন্ট, আমার নাম শেরি মুখার্জি। এই প্রতিভা সভাটা হচ্ছে কি বলবেন প্রতিবন্ধী? আজ আমাদের এখানে যে প্রতিবাদ সভাটা আমরা করছি, এটা হচ্ছে বড়ডাঙ্গা থেকে আপ টু পানিহাটি পর্যন্ত আমার যে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, আমাদের দাবি অন্য অন্য রাজ্যে পাস হয়ে গেছে 5,000 টাকা ভাতা, তা আমাদের পশ্চিমবাংলায় আজকে 15 বছর ধরে 1,000 টাকা। এই 1,000 টাকা কেন, এটা আমাদের প্রশ্ন। যাতে অন্য অন্য রাজ্যে 5,000 টাকা দাবি মানে ভাতা বৃদ্ধি হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় যাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবি আমরা রাখছি, যাতে উনি আমাদের থেকে একটু টাকা, এই যে আমাদের রং, এই যে আবির দেখছেন, এটা কিন্তু আমাদের রঙের উৎসব নয়। আমাদের জীবনে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের কোনো রং, উৎসব, আনন্দ কিছুই থাকে না। আমরা শুধু উনি যদি আমাদের ভাতাটা বাড়ান, আমরা পেতে আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা রুজি করতে পারি না। আমাদের এই 1,000 টাকা বৃদ্ধির ওপরেই আমাদের কিছু চলে, কিন্তু আজকের এই সমাজে, আজকে এই যে দ্রব্য মূল্য বৃদ্ধিতে আপনারাই বলুন তো 1,000 টাকা আমাদের কী হয়? তাই অন্য অন্য রাজ্যে যদি 5,000 টাকা আজকে ভাতা পেয়েছে যারা, আমরাও চাইছি যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের ওই 5,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী করেন, আমরা অসংখ্য খুব। আপনার নাম? আমার নাম হচ্ছে রূপা প্রামাণিক, বড়নগর থেকে পানিহাটির যে সংগঠন প্রতিবন্ধী আছে তার আমি সম্পাদিকা। সম্মেলনে কি বলবেন যে প্রতিবন্ধীরা চারিদিক থেকে যেরকম প্রচারিত হচ্ছে? আপনাদের মতন মিডিয়াদের আমরা শ্রদ্ধা জানিয়ে বলবো যে আমার প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরেও বলছে, যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, সিপিডিআর হিউম্যান রাইটস যিনি জেনারেল সেক্রেটারি আছেন অতীন্দ্র ঘোষ, ওনাকে আমি প্রথমে শ্রদ্ধা জানাবো। ভারতবর্ষ কথা বলতে গেলে আমরা ভারত মাতার, তো ভারতবর্ষের মাতার সন্তান হিসেবে যদি আমরা দাবি করতে পারি, তাহলে প্রতিবন্ধী ভাই বোনেরা সেই দাবির সঙ্গে কিন্তু যুক্ত থাকবে বলে আমি মনে করি। প্রতিবন্ধী ভাই
আকাশ থেকেও আসেনি, বাতাস থেকেও আসেনি, স্বর্গমত্ত থেকেও আসেনি। এই দেশের এই ভারতবর্ষের আমার কথা হচ্ছে যে আপনি সরকারি প্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দলের সদস্য বলে মনে করেন, কিন্তু আপনার যেটা কর্তব্য, ভারতবর্ষের যে আইন আছে বা আইন সভা, সেই আইন সভা প্রত্যেকের অধিকার যদি এক থাকে, তাহলে প্রতিবন্ধী ভাই বোনদের সেই একতাটা তাদের থাকে, এদিকে নিশ্চয় আমরা লক্ষ্য করি। 1,000 টাকা ভাতাটা, 2,000 টাকা ভাতাটা বড় কথা। আমরা দেখেছি প্রতিবন্ধী ভাইরা আগেকার যুগে ট্রেনে, বাসে অনেক রকম সুযোগ সুবিধাগুলো পেত, কিন্তু এখন বোধহয় ওই বাসে উঠলেও ভাড়া দিতে হয়, ট্রেনে উঠলেও ভাড়া দিতে হয়। আপনি 40%, 60%-এর কথা বলছেন। আপনি এত লোকের জন্য এত কিছু করছেন, আপনি নিজেকে এত দয়ালু ভাবছেন। এই শ্রমজীবী মানুষের কথা যখন আমরা বলি, এই প্রতিবন্ধী ভাই তাদের জন্য যদি 1,000 টাকা, 5,000 টাকা, আপনার 1,000 টাকা জায়গায় যদি 5,000 টাকা ভাতা করে দিতে পারেন, আপনি জানেন যে আপনি কত বড় শক্তিশালী হবেন। আমরা যে ভারত বলি, ভারত মাতার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। অন্যান্য রাজ্যে 5,000 টাকা ভাতা বৃদ্ধি হলো, পশ্চিমবাংলায় হলো না কেন? জবাব দাও। আমাদের সংগ্রাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।